প্রথম ম্যাচটা যেমন কী অবস্থা হলো, প্রথম ম্যাচটা জিতে যায় ইন্ডিয়া জিতে যায়। হ্যাঁ, সব ইন্ডিয়া জিতে যায়, তবুও কী হলো, লাস্টে 1 রান বাকি আছে, ছক্কা মারতে যে আউট হয়ে গেল। বাহ, অনেক ঠুকঠুক করে অনেক তো বল ছিল, অনেক ঠুকঠুক করে যদি আমি খেলতাম, একটা রান তো বেরিয়ে যেত আমার। হ্যাঁ, ওখানে যেখানে ঠুকঠুক করে সেখানে ঠুকঠুক করবে, যেখানে মারা সেখানে মারবে না, এরকম হচ্ছে ব্যাপার। কালকে ম্যাচটা জিতা ম্যাচ ড্র হয়ে গেল। বাহ, কী খেলা হচ্ছে। তারপর আর এখন দুটো ওয়ানডে ম্যাচ তো হয়ে গেল, আরেকটা বাকি আছে। এই ম্যাচটাতে কমসে কম নতুন নতুন প্লেয়ারকে চান্স দেওয়া দরকার। নতুন নতুন প্লেয়ারকে চান্স দিলে তবে দেখা যাবে যে তারা এই পিচে কীরকম খেলতে পারে, তাই না? এই পিচে কীরকম খেলতে পারে সেরকমভাবে এটাকে খেলোয়াড়কে তৈরি করতে হবে। এর পরের ম্যাচে অনেকজনকে চেঞ্জ করতেই হবে। চেঞ্জ না করলে বোঝা যাবে না যে এই ম্যাচে কে কীরকম খেলতে পারে। রোহিত শর্মা সত্যি একটা জিনিয়াস ব্যাটিং। ওর মতো ব্যাটিং আগে এরকম দেখতাম না, এখন মোটামুটি ভালোই খেলছে। আর ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটা মনোভাব তো একটা থাকবেই। সে একটা যে ধরে গেছে, মানে ওয়ার্ল্ড কাপ থেকে যে ধরে গেছে, প্রথমে যে খেলতে হবে, মারতে হবে, বলারদেরকে ভয় লাগাতে হবে, সেই খেলাটাই সে খেলছে একমাত্র। রোহিত শর্মা ভালো খেলছে। মানে ও রানটা বাদ দিলে তো বলতে গেলে আরও তাহলে 150 রানে অল উইকেট হয়ে যেত ইন্ডিয়া। তাহলে কী অবস্থা ভাবা যায়। আরে রোহিত শর্মাকে দেখে শেখা দরকার। রোহিত শর্মাকে দেখে শেখা দরকার। সে যদি এরকম এই পিচে ভালো করে খেলতে পারছে, যে কীরকম খেলছে, সেইভাবে আমরা এরকমভাবে খেলবো। কিন্তু সেটা যদি না খেলে, সেটা যদি না বুঝতে পারে, তাহলে একটা বড় ব্যাটসম্যানকে দেখে যদি না তারা শিখতে পারে, তাহলে কী করে সে। আমি মনে করি রোহিত শর্মা আর তেজস্বী জয়সওয়ালকে ওপেনিং নামানো দরকার। দুজনকে নামালে না বলাররা ভয় খেয়ে যাবে। বলাররা পুরো ভয় খেয়ে যাবে। বলাররা ভয়, মানে কী কোথায় কী বলবো কেন ঠিক থাকবে না। কারণ তেজস্বী জয়সওয়ালও মোটামুটি মারতাঙ্গা ধৌত করে, একদম একদম তোড়ফোড় দেখে একদম। আর রোহিত শর্মা তো প্রচুর মারে, সব বলাররা মোটামুটি ভয় খেয়ে যাবে। আমি মনে করি সুরেশ আয়ার, KR রাহুল, এদেরকে বোস করে দেওয়া ভালো। এদেরকে চান্স না দিয়ে ভালো, কেন আরও নতুন নতুন ভালো ভালো খেলার আসছে, তাদেরকে চান্স দেওয়া ভালো। কারণ এখন থেকে যদি না তৈরি করা হয়, তাহলে পরের বারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলে কী অবস্থা হবে সে সবাই জানে। এদেরকে এখন চান্স দিতে হবে। আরে সব নতুন নতুন প্লেয়ারকে না চান্স দিলে তারা কীভাবে তারা সেটিং হবে। আমরা যদি সবসময় চেকিং করি, দেখে নামাবো, একে নামাবো, ওকে নামাবো, সবাইকে যদি নামিয়ে চেক করি, তাহলে কে মানে স্থায়ী ইন্ডিয়াতে খেলবে, তাই না? মনে হয় মোহাম্মদ সিরাজকে বসিয়ে অন্য একজনকে নেওয়া ভালো, নতুন বলারকে চান্স দেওয়া দরকার আছে। মোহাম্মদ সিরাজ একদমই মানে ভালো বল করতে, আগের বার যা ভুল করতে উইকেট পেয়ে গেছে কী জানি। এই ম্যাচে আগের বারে এই শ্রীলঙ্কার ম্যাচ সিরিজে ভালো উইকেট পেয়েছিল, এখন এবারে পায়নি। কিন্তু শুরু মোহাম্মদ সিরাজকে বসিয়ে দিয়ে অন্য বলারকে চান্স দেওয়া দরকার। আমার মনে হয় সেটা ভালো হবে। আর মনে হয় যে একটা টিম তৈরি করেছে, আমার মনে হয় রোহিত শর্মা, তেজস্বী জয়সওয়াল ওপেনিং করবে, 3 নম্বর বিরাট কোহলি আসবে, 4 নম্বর ঋষভ পন্ত আসবে, 5 নম্বরে তোমার আসবে অলরাউন্ডার একজনকে ঢোকাতে হবে। এই 4-5 জনের মধ্যে এই প্রথমগুলোকে এগুলোকে রাখতেই হবে, তাহলে আর ভালো হয়তো আসতে পারে। আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরের জায়গায় যদি রিয়ান পরাগকে যদি চান্স দেওয়া হয়, আমার মনে হয় খুব ভালো হবে। কারণ ভালো স্পিনও আছে, হয়ে যাবে মোটামুটি, ভালো খেলবে। আমার মনে হয় রিয়ান পরাগ ভালো খেলতে পারবে, ওয়াশিংটন সুন্দরের থেকে মনে হচ্ছে ভালো খেলবে। আর সূর্য কুমারকেও চান্স দেওয়ার দরকার, কারণ এই পিচে সূর্য কুমার ভালো খেলে, স্পিনারদের উপর ভালো খেলেছিল T20-তে, কিন্তু ওকেও চান্স দেওয়ার দরকার। সূর্য কুমারকেও চান্স দেওয়া দরকার। আমার মনে হয় অবশ্যই চান্স দেওয়া দরকার। তোমাদের তাহলে কি মনে হয় পরের ম্যাচটা তাহলে জিতবে তো? জিতলে তাহলে ডরো। প্রথম ম্যাচ ডর হয়েছে, তার মানে সিরিজে ডর হবে। মানে বাবার বিষয় আছে বেশ। হ্যাঁ, তাই না? ইন্ডিয়াকে তো জিততেই হবে। যদি হেরে যায়, তা গম্ভীরকে খুব ভাবতে হবে যে কী করে টিম তৈরি করতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কী করে টিমটা তৈরি করে নিয়ে যেতে হবে আমাকে। খুব ব্যাপার, মানে আমার কথা যদি ঠিক লাগে তো লাইক শেয়ার অবশ্যই করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের কী রায় তোমার জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, ওকে, বাই বাই।